নমস্কার বন্ধুরা, পিপাসা ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগত। বন্ধুরা, কিছুদিন কার্যক্ষেত্রে আমি বাইরে ছিলাম, তো কাল রাতে আমি বাড়ি এসেছি। তো বন্ধুরা, অনেকদিন ভিডিওর সামনে আমি আসিনি, আজকে আমি চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, এই যে দেখছেন পালং শাক, শরীরের পক্ষে খুবই উপকারী একটা শাক। পেঁয়াজ কলি এই রেসিপির মধ্যে আমার এগুলো লাগবে, তো এখন আমি তুলে নেব। পেঁয়াজ কলি তুলে নেবো আমি, আমার এতেই হয়ে যাবে, আর লাগবে না। তো বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছেন বেগুন গাছ, এগুলো সব কাকা চাষ করেছে নিজের হাতে। ধনে পাতা আমি একটু তুলে নেবো, এগুলো আমার লাগবে রেসিপিতে। তো বন্ধুরা, এখানে দেখছেন ওলকপি, এখনো অনেকটাই বড় হবে, এখনো ছোট আছে, এখনো খাওয়ার মতো হয়নি। আর এখানে তো ফুলকপি আছে, বাঁধাকপি আছে, এগুলো সব কাকা চাষ করেছে বন্ধুরা। পেঁয়াজ কলি, ধনেপাতা, পালং শাক আমি এখন ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নিতে হবে। এমনিতেও বন্ধুরা, এতে কোনো কীটনাশক ব্যবহার করা নেই, গোবর সার দিয়ে তৈরি এই পালং শাক, পেঁয়াজ কলি। আর কাকা যা কিছু চাষ করে বন্ধুরা, গোবর সার দিয়েই করে। তো বন্ধুরা, এদিকে দেখছেন সারি সারি গেঁদা ফুল, মোটা মোটা, সব কাকা লাগিয়েছে এগুলো। এখানে আলু আছে, পেঁয়াজ চাষ করা আছে, এদিকে সাদা গেঁদা, এই দেখুন বন্ধুরা, হোয়াইট কালার। দেখুন ওইদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি, আর এখানে পালং শাক, পেঁয়াজ কলি, ধনেপাতা আমি একটু কেটে নেবো, গুঁড়া দিকটা নিয়ে ভাপাতে দেবো। আর বেশি ছোট করব না বন্ধুরা। এবার আমি শাকটা জলের মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটা খুব মজার তো চলেছে, একদম স্কিপ করবে না ভিডিওটা বন্ধুরা, নয়তো মজার জিনিসটা আপনারা দেখতে পাবেন না। আর রেসিপিটা খুব টেস্টফুল একটা রেসিপি, আমি আগেও খেয়েছি আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি বানিয়ে। ভাপানো হয়ে গেছে, এবার আমি তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি শিলে বেটে নেব। ঠান্ডা জলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, এই যে সবুজ কালারটা, এটা খুব ভালো আসে, এটা যদি আপনারা গরম বেটে দেন তাহলে আসবে না, ওই জন্য আমি ঠান্ডা জল ব্যবহার করেছি। বাটা হয়ে গেছে, আদা রসুন আমি কেটে রেখেছিলাম, এখন বেটে নেব। ফার্স্ট একটু থেতো করে নিতে হবে। বাটা হয়ে গেছে। এমনিতেও বন্ধুরা, সিলে বাটা রান্না খুব সুন্দর লাগে খেতে, টেস্টফুল হয়। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, আপনারা চাইলে মাংস পরিমাণটা বেশি নিতে পারেন, আমি 500 নিয়েছি। এখন আমি পাতিলেবুর রস দিয়ে দেবো। এবারে খুব সুন্দর মেখে নেব। কড়াই চাপিয়ে নিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি দেবো আদা রসুন বাটা। এবার আমি দেবো সামান্য পরিমাণে লবণ। ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
এবার আমি দেবো জিরের গুঁড়ো, তার সাথে সাথেই আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি দেবো দুটি মাত্র তেজপাতা সেন্টের জন্য। কালারটা খুব সুন্দর এসছে দেখুন বন্ধুরা, লালচে একদম। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি চিকেন দিয়ে দেবো। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এই রেসিপিতে হলুদ বেশি ব্যবহার হয় না বন্ধুরা। এবার আমি দেবো স্বাদ মতো লবণ। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পালং শাক, পেঁয়াজ কলি, ধনেপাতা বাটাটা। খুব সুন্দর আমার হয়ে গেছে চিকেনটা। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কলা পাতা এবারে চিকেনটা আমি ঢেলে নেব। বন্ধুরা আমার রান্না কমপ্লিট। এখন সুন্দর কলা পাতার মধ্যে নিয়েছি, এখন খেয়ে দেখবো কিরকম টেস্ট হয়েছে। বন্ধুরা কোনো কথা হবে না, আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে। আমি যেভাবে বানিয়েছি রেসিপিটা, পালং শাক, ধনেপাতা, পেঁয়াজ কলি দিয়ে দারুণ লাগছে বন্ধুরা খেতে, অন্য লেভেলের টেস্ট বন্ধুরা, কোনো কথাই হবে না। বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারি লো, আমরা ফোনেই ভিডিও করি। ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা, মোবাইলে আমাদের 5% চার্জ, যখন তখন সুইচ অফ হয়ে যেতে পারে। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা আজকে এই পর্যন্তই।